গুড মর্নিং বন্ধুরা। এই দেখুন সকাল সকাল কিন্তু একদম গোপাল মাধব রাধেকে তুলে একদম চলে এসেছি। এবার তাদের তো সব পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, এবার আমাদের টিফিনের পালা। কিন্তু আজকে ছেলে বাবা বলেছে ঘরোয়া হরলিক্স খাবে, আজকে তারা কোনো রুটি খাবে না, মুড়িও খাবে না, বলেছে আজকে ঘরোয়া হরলিক্স করে দাও, সেটাই খাবো। তা চলুন বন্ধুরা ঘরোয়া হরলিক্সটা তাদের করে দিই, খেয়ে আবার আপনাদের দাদাভাই বেরোবে। তা আমি কীভাবে ঘরোয়া হরলিক্সটা করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ঘরোয়া হরলিক্সটা কিন্তু খাওয়াটা খুবই উপকার, যারা খেতে পারে তাদের তো ভীষণ ভীষণ ভালো। আমি খাই না, আমার ভালো লাগে না খেতে, কিন্তু খাওয়া খুবই ভালো। এক টাইম যদি এরকম সকালের দিকে হরলিক্সটা রাখা যায়, ঘরোয়া হরলিক্সটা, তা কিন্তু খুব ভালো। চলুন তাহলে ঘরোয়া হরলিক্সটা কী সেটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ঘরোয়া বন্ধুরা আজকে সকালে টিফিন হচ্ছে ছাতু, তার জন্য ছাতু নিয়ে নিয়েছি। এই দেখুন প্যাকেটে ছাতু আছে, লেবু আছে, আচার আছে, আমের আচার আছে, এখানে লবণ আছে, আর দুটো কাপ নিয়ে নিয়েছি, আর সাথে আছে জল। চলুন বন্ধুরা তাহলে ছাতুটা করে দিই। আজকে ওরা টিফিনে ছেলে বাবা মিলে বললো কি আমরা খাবো আজকে ছাতু। তার প্রথমে জল নিয়ে নিই পরিমাণ মতন। চলুন ছাতুর প্যাকেটটা খুলি, অল্প পরিমাণ করে লবণ। ছাতু খাওয়া কিন্তু খুব উপকার। আর দেব এবার ছাতু, এটা গণেশ ছাতু আমি ব্যবহার করছি বন্ধুরা। এই 2.5 চামচ করে আমি ছাতু দেব। ছাতু যদি 12 মাস খেতে পারেন তা কিন্তু খুবই উপকার। এবার দেব আমের আচার, একটু জুস করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। এবার দেব লেবু, লঙ্কাটা আমি দিলাম না, ওরা ঝালটা খাবে না, নালে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন। আর যারা পেঁয়াজ খান তারা কিন্তু এর মধ্যে একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটেও দিতে পারেন। দিয়ে এবার এইভাবে সুন্দরভাবে ছাতুটাকে আমি গুলিয়ে দেব। কারা কারা এরকম ছাতু খেতে সকালে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল দুটো ছাতু। চলুন ছেলেকে দিয়ে দিই। আরে খাবে ছাতু, দেখ কেমন হয়েছে, সবটাই তো দিয়েছে। লঙ্কা খায় না, ঝাল বলে লঙ্কাটা খায় না। এটা দিই সকালে ছাতু হয়ে গেছে। আর এখানে দেখুন আমার গোপাল মাধবরা এই যে সকালে তারা যে একদম উঠে চান ঠান করে একদম পরিষ্কার হয়ে বসে গেছে। রাধে রাধে।